আল্লাহ ডাক দিয়ে কইল বাবা যত গুনাহ করেছো আমি আল্লাহর কাছে মাফ চাও। তোমার আর আমার চেয়ে বড় বড় গুনাহগার ছিল যারা আল্লাহর কাছে মাফ চেয়েছে আল্লাহ মাফ করে দিয়েছে। একজন লোক সারাটা জীবন ভর গুনাহ করেছে, বৃদ্ধ বয়সে থেকে এখন আমার সন্তান বড় হয়েছে, আমার একটা মান সম্মানের ব্যাপার রয়েছে, এখন আমি আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহর কাছে কান্দে বলো মালিক আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। ও আল্লাহ গো, আল্লাহ জীবনে গুনাহ করেছে আর গুনাহ করতে চাই না, আল্লাহ শেষ বেলায় তোমার কাছে মাফ চাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এমন ভাবে কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে হাওমারি করে কান্না শুরু করলো। পাশের সব মানুষ সজাগ হয়ে গেল। সবাই বলে কি জন্য কান্না করে, তার স্ত্রী বলে কি জন্য কান্না করে। এখন শুনতে শুনতে শুনে আজ পর্যন্ত ছোট থেকে যতদিন বড় হয়েছে একদিনও ভালো নেক আমল করে নাই, সারাটা জিন্দগি ভর গুনাহ 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 করেছে। আজকে হঠাৎ করে কেন জানি এক লাইসের ময়দান থেকে আসার পর হঠাৎ করে আমার আল্লাহর কথা মনে পড়ে গেছে। আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ আল্লাহ তুমি আমার সব গুনাহ মাফ করিয়ে দাও। একটি গায়ের ঘরে একটি আওয়াজ এসে বলে ও গবুর আছে তুমি যা গুনাহ করেছো তুমি মাফ পাবে না, কবিরা গুনাহ করেছো সগীরা গুনাহ করেছো আর তোমার মাফ নাই। ওই বুড়া মানুষ জোরে জোরে কান্না শুরু করে দিল, আও করে চিৎকার করে আর কান্না করে। তার স্ত্রী বলে আর কেন কান্না করো, বলেছে তো তোমার কোনো মাফ নাই, তাও কেন কান্না করো। বিবেকে ডাকতে কই বিবি রে এই রাস্তা ছাড়া কি আরো কোনো রাস্তা রয়েছে, যেই রাস্তায় গেলে আমি মাফ পাবো, যেই রাস্তায় গেলে আমি হেদায়েত পাবো। আর বিবি বলে না না এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তাই নাই, তোমার জন্য একটি মাত্র রাস্তাই খোলা। ও আমার কান্না করতে করতে একটা পর্যায়ে হাও হাও করে চিৎকার শুরু করে। একটা পর্যায়ে গিয়ে দিলটার মোহাম্মতের সাথে আরো কান্না করে বলে মালিক তুমি যদি সন্তান কোনো দোষ করছে বাবা মা ক্ষমা করিয়ে দেয়, ছাত্র যদি দোষ করে ছাত্র চোখের পানিতে গ্রস্তার মাফ করিয়া দেয়, যদি জনগণ দোষ করে জনগণ দোষ করলে সরকার মাফ করিয়া দেয়, যদি থানার আসামি দোষ করে হাওয়া মাফ করে কান্না করে প্রভাব মার বাদ দিয়ে দেয়, শাস্তি বাদ দিয়ে দেয়। ও আল্লাহ গো তুমি তো মাফ, তুমি তো রহিম, আল্লাহ তুমি যদি আমার মাফ না করো, আল্লাহ কেন তুমি গফফার নামের পরিচয় দিয়েছো আল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ জীবনে যা গুনাহ করেছি আর গুনাহ করবো না। ও আল্লাহ গুনাহ করতে করতে আজকে আমি শেষ হয়ে গেছি, আল্লাহ গুনাহ করতে চাই না, আল্লাহ বুঝিয়ে না বুঝিয়ে অনেক গুনাহ করেছি, আল্লাহ আমি আর গুনাহ করতে চাই না রে মালিক। একটা পর্যায়ে গিয়ে হাও মাও করে কান্না শুরু করে দিল। আর একবার একটি গায়ের ভাবে আওয়াজ আসলো, আসার পরে বলে ও বান্দার কান্দিও আমার কান্দিও না, তোমার নামটা এখন জাহান্নামের খাতায় আর নাই, তোমার নামটা জান্নাতীদের খাতায় চলে গিয়েছে। সুবহানাল্লাহ। মানুষের দিনে তো দয়া, যদি একটু মার ধরে করে সন্তানদের দেখবেন ছোট ছোট বাচ্চারা যদি একটু মার দেন দেখবেন যে কান্না করে।